أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার সাবস্ক্রাইবার তান্ত্রিক কবিরাজ ভাইরা দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার ওস্তাদ গুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য একটি টপিক নিয়ে এসেছি। আশা করি টপিকের আলোচনা সুন্দরভাবে শুনবেন এবং কাজ করবেন, ইনশাল্লাহ আশাতীত ফল পেয়ে যাবেন। আজকের টপিকটা হলো এক তুড়িতে মানুষকে একই জায়গায় আটকে রাখা মন্ত্র। এক তুড়িতে যে কোনো লোককে আটকে রাখা একটা মন্ত্র, একদম পরীক্ষিত গুরুবিদ্যার স্বয়ংসিদ্ধ। তো আপনি চাইলে মনে করেন মন্ত্রটা চাইছেও পড়তে পারেন অথবা মুখস্থ করতে পারেন। তো মুখস্থ করাটাই সবচেয়ে ভালো আর কি, ঠিক আছে। এবং এগুলোকে সিদ্ধিও করতে পারেন, নাও সিদ্ধি করতে পারেন। সিদ্ধি করলে ভালো, ঠিক আছে। যখন দেখবেন যে সিদ্ধি ছাড়া হয় না তখন আপনি সিদ্ধি করে নেবেন। সিদ্ধি বলতে মুখস্থ করে 108 বার জপ করে নিলে সিদ্ধি হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করব। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে ভিডিওটা খুব গরম ভিডিও, ইনশাল্লাহ আপনারা কাজ করার সাথে সাথে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো নতুন যারা আছেন তারা সিদ্ধি করে নেবেন এবং মুখস্থ করে নেবেন, আর পুরাতন যারা আছেন তারা সিদ্ধিরও দরকার নেই, মুখস্থরও দরকার নেই, সেয়ে সেয়ে বললেও হবে, ঠিক আছে। একবার পরীক্ষা করেন, পরীক্ষা করে যদি আপনারা কেউ ইনশাল্লাহ রেজাল্ট পান তাহলে একটা কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা জানেন আমি কোনো ইউটিউবে কোনো ফালতু ভিডিও দিচ্ছি না, তো সকল ভিডিওগুলি সঠিকভাবে দেওয়া হচ্ছে। এবং অনেক সময় অনেকে কাজ করে রেজাল্ট পায় বা অনেকে কাজ করে রেজাল্ট পায় না। তো কাজ করে রেজাল্ট পায় এটারও একটা কাহিনী আছে, আবার কাজ করে রেজাল্ট পায় না সেটাও আর একটা কাহিনী আছে। তো যারা কাজ করে রেজাল্ট পাচ্ছেন না তারা একটু রুহানি শক্তি অর্জন করে নেবেন, তাহলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। আর যারা কাজ করে রেজাল্ট পাচ্ছেন তাদের অবশ্যই রুহানি শক্তি আছে অর্থাৎ। তো দৈব শক্তি ছাড়া এগুলো কিছু হয় না। দৈব শক্তি করতে হলে মন্ত্রতন্ত্র বা কোনো কোরআনের আয়াত জপলেই দৈব শক্তি এসে যায়। এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য কথা বলতে হয়, হালাল খাইতে হয়। তারপরে যখন এগুলা সিদ্ধি করতে যাবেন বা মুখস্থ করতে যাবেন, জালালি জামালি ফরজ করে কাজ করবেন, ঠিক আছে। আর যখন সিদ্ধি করতে যাবেন একটা মোমবাতি ধরাবেন, 3টা আগরবাতি ধরাইয়া তারপরে যদি আপনি মুসলিম হন তাহলে আপনি পশ্চিম দিকে ফিরেন অথবা দক্ষিণ দিকে, উত্তর দিকে, যে কোনো দিকে ফিরে আপনার মন্ত্রটা মুখস্থ করতে পারবেন। এবং হিন্দু ভাইয়েরা পূর্ব দিকে অথবা উত্তর দিকে ফিরে আপনারা কাজ করবেন। মন্ত্রটা খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দেব, তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিদিনই আপনাদের জন্য একটি করে নতুন ভিডিও নিয়ে আসি। যেহেতু ভিডিওগুলি আপনাদের দৈনন্দিন পেতে পারেন, সেই জন্য আপনারা কি করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন। এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চারণ, সম্মোহন, শত্রু দমন সহ সকল কাজে করে থাকি। দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় সকল কাজে করে থাকি, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এছাড়া তান্ত্রিক কবিরাজ ভাইদের জন্য ভালো ভালো বইয়ের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। যদি আপনারা কারো বইয়ের প্রয়োজন হয় তাহলে এই বই অর্ডার করবেন, তাও কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটা কথা বললাম হলো সেই কথাটা এখন বলি নাই, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম 3 মিনিটের মধ্যে শেষ করার জন্য, তার 3 মিনিটে শেষ করতে পারবো না, কয়েক মিনিট লেগে যাবে। তাই তাই আরেকদিন আরেকটা ভিডিওর মধ্যে কথাটা আমি বলবো আর কি। তো এখন আমি মন্ত্রটা আমি আপনাদেরকে বলাই দিচ্ছি। মন্ত্রটা হলো খোয়াজ খেজের আল্লাহর নূর, উমুকের ডাইনের দশা বামের সুর, সুর 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 বান, উমুকের বা বাম সন্দুষ জানাইক আশার তল, মুই ঘুরাইলে ঘুরিস, মোর গুরু ঘুরাইলে ঘুরিস, অন্য গুণিন নয় গুণিন ঘুরাইলে উল্টা ঘুরিস, দোহাই ধর্মের দোহাই ওস্তাদের। এই ছিল মন্ত্রটা। তা আপনারা এইটা দেখেন, এই যে এই দেখেন, এসবটা দেখাই দিলাম আমি। এক তুড়িতে মানুষকে একই জায়গায় আটকিয়ে রাখা মন্ত্র।
এটা পাওয়ারফুল একটা কিতাবের মন্ত্র, তো এটাকে অবহেলা করা যাবে না। এটা খুব শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র, আমরা পরীক্ষা করে দেখেছি। তো এখন এটা নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। নিয়মটা দেখেন, এটি হলো নিয়ম, ঠিক আছে। যাকে এক জায়গায় আটকিয়ে রাখতে চান তার ছায়ার দিকে তাকিয়ে এ মন্ত্র এক নিঃশ্বাসে 3 বার পড়বেন, একটি চুটকি মারবেন। এইভাবে আপনি 3 নিঃশ্বাসে 9 বার পড়বেন এবং 3টি তালি দিবেন। তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তি আর ওই জায়গা থেকে অন্য কোথাও যেতে পারবে না। এখন যেতে পারবেন না, আপনারা তো অনেক সময় প্রশ্ন করলেন যে আমি আটকাই না রাখলাম, সুডানের মন্ত্র কি? সুডানের মন্ত্রটা হলো আপনারা বান কাটার যে মন্ত্র দিয়ে কাজ করেন সেই মন্ত্র দিয়ে কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে। ওইটা দিয়ে কাজ করলে হয়ে যাবে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি দেখাইতে সবটা দেখাই দিলাম। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।